আজ গণেশ চতুর্থী, তাই গণপতি বাপ্পার পুষ্পাঞ্জলি দিয়ে ভিডিওটা শুরু করলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই। অনেকদিন ধরে কোনো ভিডিও পোস্ট করতে পারছি না, নানা রকম কারণে। তা আজকে ভাবলাম, এই যে সকালবেলা স্কুলে যাবার সময় বাচ্চারা মায়েদের কাছে টিফিন নিয়ে দারুণ রকম ভীষণ রকম আর কি বায়না করে। তো সেই বায়না নিরসন করার জন্য আমি বিশেষ করে ধরো যেদিন ভেজ থাকে, ধরো টিউসডে বলো স্যাটারডে বলো, অনেক বাড়িতেই ভেজ থাকে, তখন ওরা ভেজ কোনো টিফিন নিতে চায় না, বা ব্রেকফাস্টও যদি তুমি বাড়িতে দাও খেতে চায় না। কিন্তু তুমি কোনো কেক শপে নিয়ে যাও, পেস্ট্রি প্যাটিস দাও, সেটা ভেজ হলেও ওরা খুব সুন্দর খেয়ে নেয়। আজকে তোমাদের সাথে আমি একটা ভেজ প্যাটিসের রেসিপিটা শেয়ার করব, যেটা শুধু কোকোনাট দিয়ে বানানো, কিন্তু কোনো ঝামেলা নেই, চটজলদি হয়ে যাবে। চলো সেটাই তোমাদের দেখাই। প্রথমেই দেখে নাও কোকোনাট প্যাটিস বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। নারকেল তো লাগবেই, যেহেতু এটা কোকোনাট প্যাটিস। তারপর লাগবে ময়দা, চিনি, নুন, এটা আমি রক সল্ট ইউজ করেছি। আচ্ছা, ময়দা মাখার জন্য অবশ্যই সাদা তেল, ময়াম দেওয়ার জন্য, আর একটু বেকিং সোডা দেব, আর নুন চিনি দিয়ে ময়দাটার একটা ভালো করে ডো তৈরি করব। অলরেডি দেখো আমি ডোটা তৈরি করেও রেখে দিয়েছি। আর পুরের জন্য লাগছে নারকেল কোড়া, আর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, নুন, চিনি, আর প্যাটিসগুলো ভাজার জন্য অবশ্যই সাদা তেল। এইটা হচ্ছে আমাদের ইনগ্রিডিয়েন্টস। আর আমি প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। জাস্ট 5 মিনিটের মধ্যে তোমার ভেজ প্যাটিস তৈরি হয়ে যাবে। বাচ্চারাও মনের আনন্দে খাবে, বাড়ির বড়রাও মনের আনন্দে খাবে। যেদিন স্যাটারডে বা থার্সডে যেদিন তোমরা ভেজ খাবে সেদিন কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। একটু ভালো করে ময়াম দিয়ে মাখতে হবে। এই যে নুন দিলাম, চিনি দিলাম, দিয়ে ময়ামটাকে ভালো করে মিশিয়ে নেবে। হাত দিয়ে আগে একটু মিশিয়ে নেবে। তবে তেলের পরিমাণটা আরেকটু বেশি দিলে ভালো হবে, কারণ ময়াম যত দেবে ভালো করে তত জিনিসটা ক্রিস্পি হবে। আগে হাত দিয়ে ভালো করে ময়ামটা মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। একবারে একসাথে পুরো জলটা তোমরা দিয়ে দেবে না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে তৈরি করে নেবে। দেখবে এটা তৈরি করতে আর টোটাল কোকোনাট প্যাটিসটা বানাতে মাত্র 5 মিনিটে হয়ে যাবে। এইবার দেখো পুর বানাচ্ছি। কোকোনাট পুর যেটা প্যাটিসের মধ্যে দেব। এই যে প্রথমে নিচ্ছি নারকেল কোড়া, নারকেলটা ভালো করে কোড়াতে হবে। এই যে কালো কালো যেগুলো কোড়ানোর সময় পরে ওটা একটু ফেলে দেবে। আর কিছু দিতে হবে না, পরিমাণ মতন যে যেরকম চিনি খাও সেরকম চিনি দেবে। এটা একটু ঝাল ঝালও হবে, তাহলে বাচ্চাদের দিকে চিন্তা করে ঝালটা সেইভাবে দেবে তোমরা। এই নুন দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। কাঁচা লঙ্কাটা তোমরা অবশ্যই ভুজে দেবে, নাহলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। আমার বাড়িতেও আবার আমার ছেলে বড় হয়ে গেলেও লঙ্কা খায় না, এই জন্য একটু তুলে দিচ্ছি। ধনেপাতাটা বেশি করে দেবে, স্মেলটা ভালো হবে। দিয়ে ভালো করে দুধটাকে এরকম ভাবে, এই যে দেখো এরকম ভাবে মাখবে। যত ভালো করে মাখবে, আর নুন চিনিটা অবশ্যই ব্যালেন্স করে দেবে। খুব বেশি চিনি দেবে না, আর খুব বেশি নুনও দেবে না। ভালো করে মাখবে। আর দেখি আরেকটু ধনেপাতা আছে, দিয়ে দিই, যেন পুরটার টেস্টটা ভালো হয়। এর মধ্যে তো আমি কিছুই দিচ্ছি না, লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন আর চিনি। সুন্দর করে মেখে জাস্ট 5 মিনিট রেখে দেবে, তাহলে জিনিসটা মজবে আর কি ভালো। দেখো তোমরা পুরটা তৈরি হয়ে গেছে। কোকোনাট যে পুরটা দেবো প্যাটিসের মধ্যে, গ্যাস ধরিয়ে দিয়েছি। জাস্ট 5 মিনিটে হয়ে যাবে। সাদা তেল ঢেলে দেবো। আর এখানে প্যাটিসগুলো তৈরি করছি, দেখো ঝট করে হয়ে যাবে। যেরকম লুচি করতে যেরকম টাইম লাগবে, এই কোকোনাট প্যাটিস করতেও জাস্ট সেই রকমই টাইম। তেলটা গরম হচ্ছে কিনা দেখে নিয়েছি। দেখো আমি করে রেখেছি। এই যে লেচিটাকে তোমরা কিন্তু অলওয়েজ ময়দা দিয়ে বেলবে। তেল দিয়ে বেললে জিনিসটা বড় হবে না, তখন কিন্তু প্যাটিসটা ছোট হয়ে যায়। যেমন আমি প্রথমে 2-1টা তেল দিয়ে বেলেছিলাম, ওটা ছোট হয়ে যায়। তাই জন্য তোমরা ময়দার গুঁড়ো দিয়ে জিনিসটাকে যতটা বড় পারো রুটির মতো করে পাতলা করে বেলবে।
এইবার দেখো অনেকটা বড় হয়ে যাচ্ছে। এইবার আমরা এখানে নারকেলের পুরটা দিচ্ছি, দিয়ে চারদিকটা আটকে দিচ্ছি। একদম দেখো দোকানের প্যাটিসের মতো দেখতে হচ্ছে। আর হাত দিয়ে একটু চেপে, অবশ্যই চেপে দেবে, বা যদি তোমরা পারো একটু জল লাগিয়ে নেবে, মুখটা একটু জল লাগিয়ে নিয়ে, তাহলে কিন্তু ফুলবে না। একটু যদি জল লাগিয়ে দাও আরো ভালো থাকবে, যেমন আমরা সিঙ্গারা দিতে না, তাহলে একদম ফুলবে না। তখন আর একটু প্রেস করে উঠতে পারবে, মানে চারপাশে একটু জল লাগিয়ে দেবে, দিলে রেডি, প্যাটিস রেডি। এইবার আমরা তেল গরম আছে, ছেড়ে দিচ্ছি। ফুলে উঠবে আস্তে আস্তে, একটু একটু প্রেস করবে, ফুলে উঠবে। কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ কিনা দেখো, কারণ তোমরা জানবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার ক্যামেরাম্যান কিন্তু আমার মা থাকে, তাই জন্য হয়তো তোমরা ঠিক মতন বুঝতে পারো কিনা বুঝতে পারি না। তবে দেখো কিরকম ভাবে একদম পাতলা করে এইবার প্যাটিসটা তৈরি হয়ে গেছে। মানে জাস্ট বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু ভাববে যে তোমরা দোকান থেকেই কিনে নিয়ে এসছো, ওরা বুঝতে পারবে না। হ্যাঁ, যে তেলটা গরম করবে, করে তারপরে তোমরা আস্তে আস্তে গ্যাসটাকে সিম করে দেবে, দিয়ে তারপরে ভাজবে। দুধটা খুব বেশি দেবে না, কারণ খুব বেশি দিলে আবার এটা ফুলে যেতে পারে। অবশ্যই টেনে টেনে চেপে চেপে দেবে। হচ্ছে দেখো প্যাটিস একদম ফুলে। আর এটাকে তোমরা বিভিন্ন রকম শেপেই করতে পারো, যে এরকম শেপেই করতে হবে তার তিন কোনা রকমও করতে পারো, যে যেরকম শেপ পছন্দ করো। তবে এই টেনে বেলে তার মধ্যে পুর দিয়ে মুখ বন্ধ করে, যেরকম মোগলাই পরোটা আমরা দেখেছি সেই টাইপের মানে হবে আর কি। প্যাটিস আলতু করে আমরা ছেড়ে দেবো। যখনই ময়দা দিয়ে বেলবে, একটু বড় রুটির মতন হবে, তখনই তোমরা মানে বুঝতে পারবে যে একদম দোকানের মতোই প্যাটিস তৈরি হয়ে যাবে। এই দেখো, দেখো আজকে আমি তোমাদের সামনে এই যে কোকোনাট প্যাটিস বানিয়ে দেখালাম। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না যে এই যে কোকোনাট প্যাটিস তোমাদের খেয়ে কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর উপরে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে।